সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বায়োলজি বাংলাদেশ থেকে তোমাদেরকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। ক্রসিং ওভার প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় হোমোলোগাস ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে তাকে ক্রসিং ওভার বলে। ক্রসিং ওভারের ফলে ক্রোমোজোমের জিনসমূহের মূল বিন্যাসের পরিবর্তন ঘটে এবং লিঙ্ক জিনের মধ্যে নতুন সমন্বয় বা রিকম্বিনেশন ঘটে। 1909 সালে বিজ্ঞানী থমাস হান্ট মর্গান সর্বপ্রথম ভুট্টা উদ্ভিদে ক্রসিং ওভার লক্ষ্য করেন। দুটি হোমোলোগাস ক্রোমোজোমের দুইটি নন সিস্টার ক্রোমাটিড পরস্পরের কাছাকাছি আসে এবং এক্স আকৃতির গঠন তৈরি করে। এক্স আকৃতির গঠনটাকে বলা হয় কায়াজমা। কায়াজমা অংশে নন সিস্টার ক্রোমাটিড দুটি ভেঙে যায় এবং অংশের বিনিময় ঘটে। দুটি নন সিস্টার ক্রোমাটিডের এরূপ অংশের বিনিময়কে বলা হয় ক্রসিং ওভার। ক্রসিং ওভারের হোয়াইট হাউস মডেল অনুযায়ী ক্রসিং ওভার 4টি ধাপে সম্পন্ন হয়। 1. সিনাপসিস, 2. ক্রোমোজোমের ডুপ্লিকেশন, 3. দেহ অংশের বিনিময় এবং 4. প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন। প্রতিটি ধাপ ভিডিও সহ ব্যাখ্যা করব। 1. সিনাপসিস। হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোড়া বাঁধার প্রক্রিয়াকে সিনাপসিস বলে। অর্থাৎ যে প্রক্রিয়ায় হোমোলোগাস ক্রোমোজোম জোড়া বাঁধে সেই প্রক্রিয়াকে বলা হয় সিনাপসিস। সিনাপসিস পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেই সুন্দর নোটটি তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। তোমরা পরীক্ষার খাতায় এইভাবে লিখবে। এখানে 1 থেকে 3, এর পরের পৃষ্ঠায় 4 থেকে 6, এইভাবে পরীক্ষার খাতায় লিখবে। সিনাপসিস এর 1 থেকে 6 পর্যন্ত পয়েন্টগুলো ভিডিও সহ ব্যাখ্যা করছি। 1. ক্রোমোজোমগুলো সংকুচিত, মোটা ও খাটো হয়। এই যে ক্রোমোজোমগুলো সংকুচিত হচ্ছে, মোটা হচ্ছে, খাটো হচ্ছে এবং সহজে আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। 2. হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে আকর্ষণ শুরু হয়। হোমোলোগাস ক্রোমোজোম পরস্পরের কাছাকাছি আসে এবং জোড়া বাঁধে। আকার, আকৃতি ও গঠন বৈশিষ্ট্যের দিক থেকে একই ধরনের ক্রোমোজোমকে বলা হয় হোমোলোগাস ক্রোমোজোম। হোমোলোগাস ক্রোমোজোম পরস্পরকে আকর্ষণ করে এবং পরস্পরের কাছাকাছি আসে ও জোড়া বাঁধে। এই যে জোড়া বাঁধল। 3. হোমোলোগাস ক্রোমোজোমগুলোর জোড়া বাঁধার প্রক্রিয়াকে সিনাপসিস বলে। হোমোলোগাস ক্রোমোজোম পরস্পরের কাছাকাছি আসে এবং জোড়া বাঁধে। জোড়া বাঁধার এই প্রক্রিয়াকে বলা হয় সিনাপসিস। এই যে ক্রোমোজোমগুলো জোড়া বাঁধছে, এই প্রক্রিয়াকে বলা হয় সিনাপসিস। সিনাপসিস সম্পূর্ণ হলো, ক্রোমোজোম জোড়া বাঁধল। এক জোড়া ক্রোমোজোমকে বাইভ্যালেন্ট বা দ্বিযোজী বলে। এটি এক জোড়া ক্রোমোজোম, এটি একটি বাইভ্যালেন্ট। এটি এক জোড়া ক্রোমোজোম, এটি একটি বাইভ্যালেন্ট। এখানে 2 জোড়া ক্রোমোজোম আছে, অর্থাৎ 2টি বাইভ্যালেন্ট আছে। 5. জোড়া বাঁধার প্রক্রিয়া এক প্রান্ত হতে শুরু হয়ে অন্য প্রান্তে শেষ হতে পারে, অথবা সেন্ট্রোমিয়ারের মধ্যে আরম্ভ হয়ে ধীরে ধীরে দুদিকে বিস্তার লাভ করতে পারে, অথবা স্থানে স্থানে আরম্ভ হতে পারে। জোড়া বাঁধার প্রক্রিয়া এরকম এক প্রান্ত থেকে শুরু হয়ে ধীরে ধীরে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত হতে পারে,
অথবা এরকম সেন্ট্রোমিয়ারের মধ্যে জোড়া বেঁধে ধীরে ধীরে উভয় দিকে বিস্তার লাভ করতে পারে, অথবা এরকম স্থানে স্থানে জোড়া বাঁধতে পারে। 6, প্রতিটি কোষে যত সংখ্যক ক্রোমোজোম থাকে তার অর্ধেক সংখ্যক বাইভ্যালেন্ট গঠিত হয়। অর্থাৎ একটি কোষে যতগুলো ক্রোমোজোম আছে বাইভ্যালেন্ট হবে তার অর্ধেক। যদি কোষে ক্রোমোজোম থাকে 10টি তাহলে বাইভ্যালেন্ট হবে 5টি। এখানে ক্রোমোজোম 4টি, বাইভ্যালেন্ট 2টি, অর্থাৎ বাইভ্যালেন্ট সংখ্যা ক্রোমোজোমের অর্ধেক। 2, ক্রোমোজোমের ডুপ্লিকেশন। ক্রোমোজোমের ডুপ্লিকেশন পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেই সুন্দর নোটটি, আকর্ষণীয় নোটটি এখানে উপস্থাপন করা হয়েছে। তোমরা দেখো, প্রতিটি পয়েন্ট ভিডিও সহ ব্যাখ্যা করব। 1, বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি ভাবে বিভক্ত হয়ে 2টি করে ক্রোমাটিডে পরিণত হয়। এটা বাইভ্যালেন্টের এই সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না। সেন্ট্রোমিয়ার বিভক্ত হয় না, শুধুমাত্র ক্রোমোজোম লম্বালম্বি ভাবে বিভক্ত হয়ে 2টি করে ক্রোমাটিড সৃষ্টি করে। অর্থাৎ একটি ক্রোমোজোম থেকে 2টি ক্রোমাটিড সৃষ্টি হয়। 2, বাইভ্যালেন্টে 4টি করে ক্রোমাটিড থাকে। এই অবস্থাকে বলা হয় টেট্রাড। একটি বাইভ্যালেন্টে 2টি ক্রোমোজোম থাকে, 2টি ক্রোমোজোম থেকে 4টি ক্রোমাটিড সৃষ্টি হয়। এই 4টি ক্রোমাটিড একসাথে থাকে, এই অবস্থাকে বলা হয় টেট্রাড। 1, 2, 3, 4 এই বাইভ্যালেন্টে 4টি ক্রোমাটিড, এই বাইভ্যালেন্টেও 4টি ক্রোমাটিড। এখানে একটি টেট্রাড অবস্থা, এখানেও একটি টেট্রাড অবস্থা। 3, একই ক্রোমোজোমের ক্রোমাটিড দুটিকে সিস্টার ক্রোমাটিড এবং ভিন্ন ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড দুটিকে নন সিস্টার ক্রোমাটিড বলে। এই ক্রোমোজোম থেকে 2টা ক্রোমাটিড সৃষ্টি হয়েছে, লাল বর্ণের ক্রোমোজোম থেকে লাল বর্ণের 2টি ক্রোমাটিড সৃষ্টি হয়েছে। এই 2টি ক্রোমাটিড পরস্পরের সিস্টার ক্রোমাটিড। সবুজ বর্ণের ক্রোমোজোম থেকে 2টি সবুজ বর্ণের ক্রোমাটিড সৃষ্টি হয়েছে। এই ক্রোমাটিড দুটি পরস্পরের সিস্টার ক্রোমাটিড। কিন্তু লাল ও সবুজ বর্ণের ক্রোমাটিড পরস্পরের সিস্টার না, এরা পরস্পরের নন সিস্টার। অর্থাৎ ভিন্ন ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিড দুটিকে বলা হয় নন সিস্টার ক্রোমাটিড। 3, দেহ অংশের বিনিময়। দেহ অংশের বিনিময় এই পয়েন্টটির বর্ণনা কিভাবে লিখতে হবে পরীক্ষার খাতা তা এখানে উপস্থাপন করা হয়েছে। সবচেয়ে সুন্দর আকর্ষণীয় এই নোট পরীক্ষার খাতায় এইভাবে লিখবে 1 থেকে 4 পর্যন্ত। এরপর আমরা প্রতিটি পয়েন্ট ভিডিও সহ ব্যাখ্যা করব। 1 থেকে 4। 1, 2টি নন সিস্টার ক্রোমাটিড পরস্পরের কাছাকাছি আসে এবং এক্স আকৃতির গঠন সৃষ্টি করে, একে কায়াজমা বলে। এই যে 2টি নন সিস্টার ক্রোমাটিড পরস্পরের কাছাকাছি আসছে এবং এক্স আকৃতির গঠন সৃষ্টি করলো, উপরে এক্স আকৃতির গঠন, নিচে এক্স আকৃতির গঠন, এই এক্স আকৃতির গঠনটাকে বলা হয় কায়াজমা। এই বাইভ্যালেন্টেও 2টি নন সিস্টার ক্রোমাটিড পরস্পরের কাছাকাছি আসছে এবং এই যে এক্স আকৃতির গঠন তৈরি করছে, এই এক্স আকৃতির গঠন হলো কায়াজমা। 2, বাইভ্যালেন্টের ক্রোমাটিড গুলোর দৈর্ঘ্য কম হলে কায়াজমা গঠিত নাও হতে পারে, আবার ক্রোমাটিড গুলোর দৈর্ঘ্য বেশি হলে একাধিক স্থানে কায়াজমা সৃষ্টি হতে পারে। যদি ক্রোমাটিডের দৈর্ঘ্য কম হয় তাহলে কায়াজমা গঠিত না হতে পারে, আবার ক্রোমাটিডের দৈর্ঘ্য অনেক বড় হলে একাধিক স্থানে কায়াজমা গঠিত হতে পারে।
তিন, এন্ডোনিউক্লিয়াস এনজাইমের সহায়তায় কায়াজমা অংশে নন সিস্টার ক্রোমাটিড দুটি ভেঙে যায় এবং অংশের বিনিময় ঘটে। এই যে দুটি নন সিস্টার ক্রোমাটিড কায়াজমা অংশে ভেঙে গিয়েছে, এন্ডোনিউক্লিয়াস এনজাইম এই ক্রোমাটিড দুটিকে ভাঙতে সাহায্য করেছে। এরপর এদের মধ্যে অংশের বিনিময় ঘটে। ইতিমধ্যে অংশের বিনিময় ঘটে গিয়েছে। এখানে দেখা যায় লাল বর্ণের ক্রোমাটিডের অংশ সবুজ ক্রোমাটিড গ্রহণ করেছে, আর সবুজ ক্রোমাটিডের অংশ লাল বর্ণের ক্রোমাটিড গ্রহণ করেছে, ফলে অংশের বিনিময় ঘটে গিয়েছে। 4, এরপর অংশ বিনিময় করা ক্রোমাটিডগুলো ডিএনএ লাইগেজ এনজাইমের সহায়তায় জোড়া লাগে। এভাবে দুটি নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময়কে ক্রসিং ওভার বা ক্রস ওভার বলে। দুটি নন সিস্টার ক্রোমাটিড সেই ভাঙা অংশ ডিএনএ লাইগেজ এনজাইম জোড়া লাগিয়ে দিয়েছে। জোড়া লাগানোর ফলে ভাঙা অংশগুলো সম্পূর্ণভাবে বিনিময় হয়ে গিয়েছে। দুটি নন সিস্টার ক্রোমাটিডের এভাবে অংশের বিনিময়কে বলা হয় ক্রসিং ওভার বা ক্রস ওভার। 4, প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন। প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেই সুন্দর এবং আকর্ষণীয় নোটটি এখানে উপস্থাপন করা হয়েছে। তোমরা পরীক্ষার খাতায় এইভাবে লিখবে। আমরা এখন প্রতিটি পয়েন্ট ভিডিও সহ ব্যাখ্যা করব। এখানে 1 থেকে 5 পর্যন্ত দেখা যায়। 1, বাইভ্যালেন্টের হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে আকর্ষণ ক্ষমতা কমে যায় এবং এর পরিবর্তে বিকর্ষণ শুরু হয়। সাধারণত সেন্ট্রোমিয়ারের মধ্যেই প্রথম এবং ব্যাপকভাবে বিকর্ষণ পরিলক্ষিত হয়। এই যে বাইভ্যালেন্টের ক্রোমোজোম দুটির মধ্যে আকর্ষণ ক্ষমতা কমে গিয়েছে এবং বিকর্ষণ শুরু হয়েছে। এই যে ক্রোমোজোমের ক্রোমাটিড, এই ক্রোমাটিডের মধ্যেই প্রথম বিকর্ষণ শুরু হয়। 2, বিকর্ষণের ফলে ক্রোমোজোমগুলো একে অপর হতে দূরে সরে যেতে থাকে, তবে হোমোলোগাস ক্রোমোজোমগুলো সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হতে পারে না। এই যে বিকর্ষণ ঘটছে, বিকর্ষণ ঘটার কারণে বাইভ্যালেন্টের ক্রোমোজোম দুটি পরস্পর থেকে দূরে সরে চলে যাচ্ছে। এটাও দূরে সরে যাচ্ছে, এটাও দূরে সরে যাচ্ছে। আবার দেখানো হচ্ছে বিকর্ষণের ফলে কিভাবে ক্রোমোজোম দুটি পরস্পর থেকে দূরে সরে যায়। 3, দুটি কায়াজমাটার উপস্থিতিতে বাইভ্যালেন্টে একটি লুপ বা ফাঁস সৃষ্টি হয়। এই যে বাইভ্যালেন্টের মাঝখানে যে লুপ বা ফাঁকা স্থান আছে, এই ফাঁকা স্থানকে লুপ বা ফাঁস বলে। এই যে এখানে লুপ বা ফাঁস দেখানো হচ্ছে, ধীরে ধীরে বড় হচ্ছে, এটা ফাঁস বা লুপ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তার কায়াজমাটা গুলো ধীরে ধীরে প্রান্তের দিকে সরে যায়। কায়াজমা প্রান্তের দিকে সরে যাওয়াকে বলা হয় প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন। এই যে কায়াজমা ধীরে ধীরে উপরের দিকে, নিচের দিকে, প্রান্তের দিকে সরে যাচ্ছে। কায়াজমার এভাবে প্রান্তের দিকে সরে যাওয়াকে বলা হয় প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন। আবার দেখতে পাচ্ছ কায়াজমা ধীরে ধীরে প্রান্তের দিকে সরে যাচ্ছে বা টার্মিনালাইজেশন ঘটছে। 5, 2 বা ততোধিক বাহু 90 ডিগ্রি কোণ করে আবর্তিত হয়। তবে একটি কায়াজমা থাকলে বাহুগুলো 180 ডিগ্রি কোণে আবর্তিত হয়। এখানে 2টি বাহু 90 ডিগ্রি কোণ করে আবর্তিত হচ্ছে, এখানে একটি করে বাহু 180 ডিগ্রি কোণ করে আবর্তিত হচ্ছে। ক্রসিং ওভারের গুরুত্ব। ক্রসিং ওভারের গুরুত্ব
পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে সেই নোটটি, সুন্দর নোটটি, আকর্ষণীয় নোটটি তোমাদের মাঝে উপস্থাপন করা হয়েছে। তোমরা পরীক্ষার খাতায় এইভাবে লিখবে। এরপর প্রতিটি পয়েন্ট চিত্রসহ ব্যাখ্যা করবে। এখানে 1 থেকে 5, এরপরের পৃষ্ঠা 6 থেকে 9, এরপরের পৃষ্ঠা 10 থেকে 13, অর্থাৎ 1 থেকে 13 পর্যন্ত কোচিং আওয়ারের গুরুত্ব, এই পয়েন্টগুলো আমরা চিত্রসহ ব্যাখ্যা করব। 1, নূতন জিনের বিন্যাস। কোচিং ওভার প্রক্রিয়ায় ক্রোমোজোম খণ্ডের বিনিময় হয়, এতে জিনের নূতন বিন্যাস ঘটে। এই যে কোচিং ওভার ঘটেছে, ক্রোমোজোম খণ্ডের বিনিময় হয়েছে, নূতন জিনেরও বিন্যাস ঘটেছে। 2, জিনগত প্রকরণ। ক্রোমোজোমে জিনের নূতন বিন্যাস ঘটে বলে জিনগত প্রকরণ সৃষ্টি হয়। একই প্রজাতির প্রাণী দেখা যায়, কিন্তু এদের মধ্যে ভিন্নতা লক্ষ্য করা যায়। এটা শুধুমাত্র জিনগত প্রকরণ, একেই বলা হয় জিনগত প্রকরণ। অর্থাৎ একই প্রজাতির বিভিন্ন সদস্যদের মধ্যে যে পার্থক্য দেখা যায় তাকেই বলা হয় প্রকরণ। 2, প্রজাতির স্বকীয়তা বজায় রাখা। ক্রোমোজোম সংখ্যা সঠিক রাখার মাধ্যমে প্রতিটি প্রজাতির স্বকীয়তা রক্ষিত হয়। প্রতিটি প্রজাতিতে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে। এক প্রজাতির সাথে আরেক প্রজাতির ক্রোমোজোমে তেমন মিল খুঁজে পাওয়া যায় না। এই কারণে এই প্রজাতির স্বকীয়তা বজায় থাকে। এখানে 2টি পাখি দেখতে পাচ্ছি, একই প্রজাতির 2টি পাখি, দেখতে একই রকম, কারণ ক্রোমোজোমের সংখ্যা ঠিক থাকায় এদের মধ্যে প্রজাতিগত স্বকীয়তা বজায় আছে। 4, জীববৈচিত্র্য সৃষ্টি। কোচিং ওভারের মাধ্যমে জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়। এই যে প্রকৃতিতে বিভিন্ন রূপ দেখা যায়, এই যে প্রকৃতিতে বিভিন্ন রূপ বা ভিন্নতা, এটাকেই বলা হয় জীববৈচিত্র্যতা বা বায়োডাইভার্সিটি। কোচিং ওভারের মাধ্যমে এই বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়। 5, বৈশিষ্ট্যগত পরিবর্তন। জিনগত প্রকরণ সৃষ্টি হয় বলে বৈশিষ্ট্যগত পরিবর্তন ঘটে। একই প্রজাতির 4টি পাখি, এদের মধ্যে ভিন্নতা লক্ষ্য করা যায়। এটাই হলো প্রকরণ। বৈশিষ্ট্যগত প্রকরণ এইভাবেই হয়েছে। 6, সরল রৈখিক বিন্যাস। কোচিং ওভারের সময় ক্রোমোজোমে সরল রৈখিক বিন্যাস ঘটে। এই যে ক্রোমোজোমের কোচিং ওভার ঘটছে, এর কারণেই ক্রোমোজোমের সরল রৈখিক বিন্যাস ঘটেছে। 7, ক্রোমোজোমের ম্যাপ তৈরি। কোচিং ওভারের হার নির্ণয় করে ক্রোমোজোমে জিনের অবস্থান নির্ণয় করা হয়। জিনের অবস্থান নির্ণয় করে ক্রোমোজোমের ম্যাপ তৈরি করা হয়। এই যে ক্রোমোজোমের ম্যাপ তৈরি করা হয়েছে, প্রথমে কোচিং ওভারের হার নির্ণয় করে ক্রোমোজোমে জিনের অবস্থান নির্ণয় করা হয়েছে। এরপর জিনের অবস্থান নির্ণয় করেই ক্রোমোজোমের ম্যাপ তৈরি করা হয়েছে। 8, জেনেটিক ম্যাপ তৈরি। কোচিং ওভারের হার নির্ণয় করে জেনেটিক ম্যাপ তৈরি করা হয়। এটি একটি জেনেটিক ম্যাপ। কোচিং ওভারের হার নির্ণয় করে এই জেনেটিক ম্যাপ তৈরি করা যায়। 9, জিনতাত্ত্বিক গবেষণা। জিনতাত্ত্বিক বিভিন্ন ধরনের গবেষণায় কোচিং ওভারের গুরুত্ব রয়েছে। 10, প্রজনন বিদ্যা। কৃত্রিম উপায়ে কোচিং ওভার ঘটিয়ে বংশগতিতে পরিবর্তন ঘটানো হয়, তাই বংশগতিতে কোচিং ওভারের যথেষ্ট গুরুত্ব রয়েছে। 11, ফসলি উদ্ভিদের উন্নতি সাধন। কোচিং ওভারের মাধ্যমে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন নতুন প্রকরণ সৃষ্টি করা হয়, এতে ফসলের ফলন বৃদ্ধি পায়।
12 রোগ প্রতিরোধী জাত সৃষ্টি। ক্রসিং ওভারের মাধ্যমে ফসলের রোগ প্রতিরোধী জাত সৃষ্টি করা হয়েছে এবং এর উপরেও ব্যাপক গবেষণা চলছে যে আরো রোগ প্রতিরোধী জাত কিভাবে সৃষ্টি করা যায়। 13 অভিব্যক্তি। ক্রসিং ওভারের ফলে জীববৈচিত্র্যতা সৃষ্টি হয়। জীববৈচিত্র্যতা জীবকে নতুন পরিবেশে টিকে থাকতে সহায়তা করে এবং ধীরে ধীরে অভিব্যক্তি বা ইভোলিউশন ঘটে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।